আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, মানুষের কল্যাণে মানুষ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মোবারক। আমরা আজ যাচ্ছি আমাদের এলাকা থেকে একটু অনেক দূরেই যাচ্ছি। সেখান থেকে এক ভাই আবেদন করেছেন তার মেয়ের বিয়ে। তিনি একজন হতদরিদ্র মানুষ, একার পক্ষে তার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয় বা মেয়ের বিয়ের খরচ বহন করা সম্ভব নয়। তা আমরা যাচ্ছি সেই ভাইটিকে কিছু সহায়তা করতে। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নাম নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম বাইক নিয়ে। বাইক ড্রাইভ করছিলাম এবং আশেপাশে পরিবেশটা দেখছিলাম। যেহেতু সকালবেলা আমরা যাচ্ছিলাম, আশেপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। সারি সারি গাছ এবং সকালবেলা রোদের যে একটা সুন্দর তাপ, এটা অনুভব করছিলাম। যেতে যেতেই আমরা পেয়ে গেলাম আমাদের মানুষের কল্যাণে মানুষের অফিস, যেটা অতিক্রম করে আমাদের যেতে হবে। রাস্তায় প্রচুর খড় শুকাইতে দিয়েছে অনেকেই, যার ফলে বাইক খুব একটা জোরে চালানো যাচ্ছিল না। ধীরে ধীরে আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম গন্তব্যস্থলে, কারণ আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছি। প্রতিমধ্যে কোনো প্রকার বাধা সম্মুখীন হলে হয়তো সেই ব্যক্তির কাছে আমরা পৌঁছতে পারবো না, ফলে তারা হয়তো কষ্ট পাবেন। যেহেতু আমরা কথা দিয়েছি যে আমরা কিছু আজকেই তাদের কাছে যাব এবং তাদের হাতে অনুদান তুলে দিব, সুতরাং আমরা ধীর লয়ে গাড়ি চালাচ্ছিলাম। আসলে এই কাজটা করতে খুবই ভালো লাগে আমার। শতদূর মানুষের পাশে থাকতে, তাদের সুখ দুঃখে তাদের কাছে থাকতে, এটা আমার খুবই পছন্দের। এখন আপনাদের পছন্দ হয় কি না জানি না, তবে আমার খুবই ভালো লাগে। আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি হতদরিদ্র মানুষগুলোর পাশে থাকতে। আমরা যাচ্ছিলাম, রাস্তার পাশেই নদী বয়ে গেছে, যেটা আরেকটা মনোরম দৃশ্য ছিল। আমরা নদীটা দেখছিলাম এবং যাচ্ছিলাম। আর আশেপাশে অনেক তাল গাছের সারি ছিল এবং প্রতিমধ্যে আমাদের এক ভাইকে আমরা উঠিয়ে নিলাম বাইকে। ইনি হচ্ছে মানুষের কল্যাণে মানুষ সংস্থার এই গ্রামের একজন প্রতিনিধি। উনি আমাদের সেই বাড়িতে নিয়ে যাবেন। বাইক আর নেওয়া সম্ভব হলো না, অনেক ভাইয়েরা আমাদের সাথে এসেছেন এবং কিছুক্ষণ পরে আমরা কাঁচা রাস্তায় নেমে আসলাম, একটা গলি রাস্তা যেটাকে অতিক্রম করতে হবে আমাদেরকে। আমরা সামনে সেই বাড়িটি দেখতে পেলাম এবং সেই বাড়ির উঠোনে প্রবেশ করলাম এবং সেই বাড়ির সিঁড়িটা দেখে খুবই ভালো লাগলো। মাটি এবং বাঁশ দিয়ে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা সিঁড়ি। আমরা এখন সেই ফ্যামিলির গার্জেনের সাথে কথা বলবো। সম্মানিত ভাই বোনেরা, আমরা অনেকটা পথ অতিক্রম করে আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িতে এসে পৌঁছেছি। আমরা এর আগেই বলেছিলাম যে আমরা একটা হতদরিদ্র ভাইয়ের মেয়ে, উনি জীবিত নেই, উনি মারা গেছেন। এই মেয়েটাকে অনেক ছোট রেখেই ওনার দাদা আছে পাশে, উনি ওনাকে মানুষ করেছেন এই মেয়েটাকে। এখন ওনার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেওয়ার জন্য ওনারা সবকিছু প্রস্তুতি নিয়েছেন। আর্থিক কিছু সমস্যার কারণে ওনারা আমাদের দ্বারস্থ হয়েছিলেন। আমাদের এখানে সেলিম ভাই আছেন, আলহাজউদ্দিন মাস্টার ভাই আছেন, আমাদের আইনুল ভাই আছেন, রাকিবর ভাই আছেন। ওনারা হচ্ছে আমাদের এই মানুষের কল্যাণে মানুষের এই গ্রামের দায়িত্বে আছেন। আমরা মানুষের কল্যাণে মানুষের পক্ষ থেকে আমরা এসেছি ওনার দাদার হাতে কিছু অনুদান তুলে দিতে, যাতে এই মেয়েটার বিয়েটা খুব ভালো মতো সম্পন্ন হয়। তো আমরা এখানে ওনার দাদা আছে, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা মুরব্বী, আপনার ছেলে মারা গেছে কতদিন? তাও তো 17-18 বছর। 17-18 বছরের মারা গেছেন? এই মেয়ের পেটে রেখে মারা গেছে। ধরেন মেয়ের বয়স যতটুকু, আমার আর ছেলের মারা আরো ততটুকু বয়স, 17-18 বছর, 18 বছর বয়স। মানে মেয়ে যখন মায়ের পেটে তখনই আপনার ছেলে মারা গেছে আর কি? জি, সেই সময় মারা গেছে। এরপর থেকে আপনি মেয়েটাকে মানুষ করেছেন? দেখে শুনে আল্লাহ মানুষ করেছে, আল্লাহ, কিন্তু আমি একটু মানে দেখে শুনে করেছি। এখন আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, আর তাছাড়া কাজ কামাই গেছে, বয়স হয়ে গেছে, যার কারণেই আপনার কাছে একটু আমি সাহায্য সহযোগিতা সহানুভূতি চাচ্ছি।
এই জন্য আপনারা আইছেন, আমি খুব খুশি হয়েছি। আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন, আমার নাতিন যেন দাম্পত্য জীবন তার সুখী হয়। সম্মানিত দর্শক, আসলে কারণ আর্থিক অনটন সবারই থাকে, যেহেতু ওই মেয়েটার বাবাও বেঁচে নেই, বেঁচে থাকলে হয়তো সেই দায়িত্বটা তার বাবাই নিত, যেহেতু বেঁচে নেই এখন ওনার দাদাই গার্জিয়ান, ওনাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, এখন বিয়ে দিবেন। সো আমাদের দ্বারস্থ হয়েছেন, আমরা চেষ্টা করছি তরফ থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের এই মেয়ের দাদাকে কিছু সহায়তা করব। আমরা ওনার দাদার হাতে অনুদানটা তুলে দিচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের আশেপাশে এরকম অসহায় ফ্যামিলি অনেক আছে, আপনারা পাশেও আছে, হয়তো আপনি জানেন না। একটু খোঁজ নিয়ে দেখেন যে তারা কতটা অসহায় অবস্থায় জীবনযাপন করছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনি আমি সবাই যদি আমাদের গ্রাম আমাদের মহল্লার দায়িত্ব নিই, যাদের অর্থ সম্পদ আছে আর কি, তাহলে কিন্তু এই বাংলাতে আর কোনো হতদরিদ্র মানুষ থাকবে না, কোনো মানুষ আর চুপিসারে কান্না করবে না, কষ্টে জীবনযাপন করবে না। শুধু আমাদের একটা উদ্যোগের অভাব, আমাদের একটা প্রচেষ্টার অভাব। এই উদ্যোগ প্রচেষ্টা নিলেই ইনশাল্লাহ আমরা একদিন এই বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারবো এবং একটা সুশীল সমাজ তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে মুরব্বী, ভালো থাকেন। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আপনার নাতি যেন সুখে থাকে, নাতিন, এবং দাম্পত্য জীবন যেন সুখের হয়। আল্লাহ তাআলা ওদের জন্য অনেক সুখ দেয়, আর আমাদের জন্য দোয়া চাই। আমি খুব খুশি জি 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 জি। আসসালামু আলাইকুম।